আমরা নিজেদেরকে বড় নিরাপদ 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 করতে করতে এখন একটা বিরাট অনিরাপদের মধ্যে পড়ে গেছে। যারা পৃথিবীকে জান্নাত বানাইতে চায় তারা আসলে নিজের জন্য জাহান্নাম ক্রয় করে এবং দুনিয়া একটা কিছুদিন পরে তার জন্য সংকুচিত হইয়া যায়। মানুষ পেইন নিতে চায় না, আরাম নিতে চায়, আনন্দ নিতে চায়, ফুর্তি নিতে চায়, মজা নিতে চায় এবং ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন চায়, ইমিডিয়েট প্লেজার চায়, ইমিডিয়েট এটা চায়, ডোপামিন ইমিডিয়েট চায়। যে কষ্টকে ভয় পেয়ে সে অলসতা বিলাসিতা জীবনযাপন করছে, সেই কষ্ট ছাড়া এখন আর তার জীবনে কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যিনি আমাদেরকে পাঠিয়েছেন মহান রাব্বুল আলামিন, আমরা তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন, তিনি আমাদের জন্য উপযুক্ত করে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আমাদের দায়িত্বও তিনি নিয়েছেন। তো আমরা আসলে পৃথিবীতে কেন এসেছি, কি মনে হয়? আমরা কেন এসেছি এখানে বলতে পারেন আপনারা? আল্লাহ কেন পাঠালেন এই পৃথিবীতে? এটা কি আমাদের কোনো পাপের ফল, নাকি এটা একটা পরীক্ষা? কোনটা? পরীক্ষা। তো এই পরীক্ষায় আমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে নাকি? তো এখন ধরেন আপনারা পরীক্ষা দেন নাই, নাকি পড়াশোনা করছি না আমরা, তা ভালো রেজাল্ট কারা করে? যারা ডিসিপ্লিনড, যারা ভালো পড়াশোনা করে, যারা পরীক্ষায় জন্য সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করে, তারাই তো পরবর্তীতে ভালো ভালো রেজাল্ট করে নাকি? কিন্তু যাদের প্রস্তুতি নাই, যারা পড়াশোনা করে না এবং পরীক্ষার সময় পড়াশোনা বাদে অন্যান্য অনেক কিছুতে যারা সময় ব্যয় করে, তারা পরীক্ষায় কি করে? ডাব্বা মারে নাকি? এখন এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন পরীক্ষা নেওয়ার জন্য। তাহলে আমরা যদি পরীক্ষা দেই সঠিকভাবে, তাহলে আমাদের রেজাল্ট ভালো আসবে নাকি? এখন আপনি ধরেন অসুস্থ, বিছানায় পড়ে আছেন, তো পরীক্ষা ভালো দিতে পারবেন? আপনি ধরেন রোগ যন্ত্রণায় ধরেন পড়াশোনাই করতে পারেন না, তো পরীক্ষা ভালো হবে? তাইলে আল্লাহর দেওয়া একটা বড় সম্পদ হচ্ছে আমাদের সুস্থতা নাকি? এটা বোঝা যাচ্ছে? তা সুস্থতা ছাড়া আমরা কিভাবে পরীক্ষা দিব? পরীক্ষা মানে তো আমল করতে হবে নাকি? তা আমলটা করার জন্য সেই শারীরিক এবং মানসিক যোগ্যতা লাগবে না? ধরেন একটা লোক পাগল, বা ধরেন তার স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে, এখন সে কি সূরা কারাত মনে রাখতে পারবে? সে তো নামাজই পড়তে পারবে না। আরেকজন ধরেন সে রোজা রাখতে পারে না, কেন? ওই ইনসুলিন নিতে হয় একটু পরপর, তো রোজা রাখা নিষেধ, অথবা তার কিডনি সমস্যা, রোজা রাখা নিষেধ। এরকম অনেক রোগী আমাদের পেয়েছি যাদেরকে ডাক্তার কাউকে 3 বছর, কাউকে 2 বছর, কাউকে 1 বছর, কাউকে 7 বছর রোজা রাখতে নিষেধ করেছে এবং পরবর্তীতে আমাদের ফলো করে তারা সুস্থ হয়ে এখন রোজা রাখতেছে। ভালো খাওয়া সবার পছন্দ, তাই না? সবাই খাইতে পছন্দ করে, ঠিক আছে? এবং পবিত্র কোরআনেও বলছে তোমরা খাও, খেতে বলছেন আল্লাহ, খাও, তবে তবে সীমা লঙ্ঘন, এক্সিলেন্ট। কে বললো কথাটা? ইয়েস ইয়েস, ইউ আর রাইট। সীমা লঙ্ঘন করিও না। তাহলে খাইতে নিষেধ নাই, কিন্তু সীমা লঙ্ঘনে নিষেধ আছে। খেয়াল করছেন বাবা? খাইতে নিষেধ নাই, সীমা লঙ্ঘনে নিষেধ আছে। এরপরে কোন খাবার খেতে বলছে ভাইয়া? হালাল এবং তৈব। এবং হালাল তৈব খাও। এরপরে কি বলছে? শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। দেখেন, হালাল এবং তৈব খাও এবং কি? শয়তানের পদাঙ্ক। এখন যদি আমরা ব্যাখ্যা করি এইভাবে যে হালাল তৈব না খাওয়া মানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, তাহলে কি ভুল হবে? কথা বলেন আপনারা, কি নাকি বুঝেন নাই? কি বুঝছেন? যে তৈব না খাওয়া বা হারাম খাওয়া বা খবিশ খাওয়া, হারাম খাওয়া বা খবিশ খাওয়া শয়তানের পদাঙ্ক অনুসরণ করার শামিল। এক্সিলেন্ট, ইউর এক্সিলেন্ট, শামিল। এটা মাথায় ঢুকান ভালো করে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনাকে রিইনফোর্সমেন্ট করতে হবে, বারবার বুঝাইতে হবে যে যেই খাবার খেয়ে আমি রুগী হই সেটা খবিশ খাবার, তৈব না। সেটা কি খাবার বলেন? খবিশ। খবিশ বলেন কি? না, ঘৃণা সহকারে বলেন খবিশ।
খাবিস, কারণ ওই খাবারের প্রতি আপনার ঘৃণা জন্মাইতে হবে। কারণ যে খাবার আপনাকে রুগী বানাইছে, আজকে আপনি এত কষ্ট পাইতেছেন, আপনি ইনসুলিন মারেন, আপনার হার্ট নষ্ট, তো সেই খাবারকে আপনি ভালোবাসলে তো হবে না। সেটা তো ঘৃণিত খাবার, কুৎসিত, নষ্ট, নোংরা, খাবিস। বলেন খাবিস, খাবিস। হ্যাঁ, মানে এটা থাকবে, এটা জোশ থাকবে, খাবিস, খাবিস খাই। হ্যাঁ, খাবিস। তা কেন? আমার ক্ষতি করে দিছে, বুঝতে পারছেন? তাইলে কারো কাছে যদি খবিশ খাবার প্রিয় হয়, তাহলে কি বুঝতে হবে? যে শয়তানের ধোঁকা হচ্ছে, সে আমাকে সুন্দর করে দেখায়, গুনাহকে, পাপকে, নষ্ট জিনিসকে সুন্দর করে দেখায়। এটাই শয়তানের একটা ফাঁদ। শয়তানের একটা ফাঁদ কি? সে পাপকে সুন্দর করে দেখায়। আদম আলাইহিস সালামকে যখন সে বুঝাইছে তুমি গন্ধম খাইলে তুমি পৃথিবী, মানে এই পুরো জান্নাতের তোমার কেউ বের করতে পারবে না, তুমি জান্নাতের মানে এইটার অধিকারিক হয়ে যাবা। মানে সোজা কথা, তারে বুঝাইছে যে সে নাউজুবিল্লাহ মিন আর এক খোদা হইয়া যাবো আর কি। মানে সে তাকে জান্নাত থেকে বের করতে পারে না। তাহলে আল্লাহ চাইলে পারেন এমন কিছু আছে? তাহলে আল্লাহ না পারা মানে কি? মানে হ্যাঁ, নাউজুবিল্লাহ আর এক আল্লাহ হয়েছে আর কি, আর এক ইলাহ হয়েছে। বুঝতে পারছেন? শিরকের দাওয়াত দিছে, সে বুঝে নাই, কিন্তু দিছে এমন সুন্দর করিয়া যে কি আর হবে, একটু খাও, খেলে তুমি কেউ এই জান্নাত থেকে তোমাকে বের করতে পারবে না, তুমি এখানে অমরত্ব লাভ করবে, হ্যাঁ, তুমি এটার মালিক হয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন? যে এটা খাইলে তুমি সব হয়ে যাবে, এই জন্য আল্লাহ নিষেধ করছে। ব্যাপারটা বুঝেন নাই? যে সে চায় না, নাউজুবিল্লাহ, যে তুমি এটার মালিক হয়ে যাও। ব্যাপারটা বুঝতে পারছেন? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো শয়তান বুঝায় শুনে খাওয়াইতে পারছিনি গন্ধম ফল। হ্যাঁ, আর আপনা করে দিয়া এই প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাওয়ানো হেয়ার কাছে কোনো বিষয়? একজন নবীকে সে, যেটা আল্লাহ সরাসরি নিষেধ করছে, এবং আপনাকে তো আল্লাহকে দেখেনও নাই, দেখছেন নি আপনারা? ইবলিসরাও তো দেখেন নাই, ফেরেশতাও তো দেখেন নাই, নবীও তো দেখেন নাই, আপনারা তো সব না দীক্ষা বিশ্বাস করছেন। আর সে তো দেখছে, সে তো জান্নাতে ছিল, সে তো ইবাদতে সবার চেয়ে সেরা, ফেরেশতাদের সর্দার, সে তো যোগ্যতা বলে হয়েছে এটা, সে তো জ্ঞানী, সে তো মহাজ্ঞানী। বুঝতে পারছেন? এবং খুবই ডেসপারেটলি ইবাদত করত, খুবই ডেডিকেটেড ছিল এবং খুবই ডিসিপ্লিন ছিল, যার কারণে তাকে আল্লাহ তাআলা সেই মর্যাদাপূর্ণ আসন দিয়েছিলেন। মনে আছে? তো তার অহংকারটা কি ছিল? যে আদমকে সেজদা দিব, আদমকে সেজদা দিব, ও হলো মাটির তৈরি। তাইলে এই যে সে এটা এখনো মেনে নিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত সে মেনে নিতে পারবে না, এবং সে আপনার স্পষ্ট শত্রু। ভাই, পবিত্র কোরআনে কি বলা আছে? শয়তান আমাদের স্পষ্ট শত্রু। যারা শয়তানের ধোঁকাকে বা আল্লাহ যেটাকে নিষেধ করেছে সেটাকে যে প্রিয় মনে করে এবং শয়তানের ধোঁকার ভিতরে সে থাকে, স্পষ্টত সে নিজের ক্ষতি নিজেই করে, এবং যার ফলে তার ডায়াবেটিস, প্রেশার ইত্যাদি ইত্যাদি 60 থেকে 70টা রোগ তার হয়। এটা হলো একটা জায়গা বললাম, মানে আমি রোগ নিয়ে যেহেতু কথা বলতেছি, এই জন্যে আমি যা বলবো রোগের সাথে মিলাবো। বুঝলেন না কথা? আমার যত আলোচনা হবে সব ইমাম সাহেব আলোচনা করবে, তার ভিত্তিতে আমি আলোচনা করব রোগের ভিত্তিতে। ডাক্তারের আলোচনা হলো রোগ নিয়ে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আজকে আপনাদেরকে কোন কোন ফাঁদে সে রুগী বানাইছে? একটা হলো সবাইকে হালাল খাওয়াচ্ছে, বাট তৈয়েব খাওয়াচ্ছে না কাউকে। তো পবিত্র কোরআনে বলা হয়েছে, ইবলিস নিজেই বলেছে, আমি ওদেরকে আদেশ করব, তারা আমাকে মান্য করবে। আপনি যে নিজের ভালো নিজে বুঝেন না, তার মানে আপনি ইবলিসের আদেশ মানেন। ইবলিস বলে দেরি করে ঘুমাবি, আপনি বলেন জি উস্তাদ। কথা বুঝেন নাই? ইবলিস বলে খবরদার ব্যায়াম করবি না, খবরদার শরীর নষ্ট করবি না, মাজা ঘুরাবি না, হ্যাঁ, রবিমার মা, করিমার মা, সকিন মার মাজা দিয়ে সংসার চালাবি, ডিশ ওয়াশার ব্যবহার করবি, হ্যাঁ, তারপরে ওয়াশিং মেশিন, কথা কন না কে, লিফট ব্যবহার করবি, সিঁড়ি না, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, হাঁটবি না, খবরদার গাড়ি ছাড়া চলবি না, হ্যাঁ, 3 চাক্কা 2 চাক্কা 4 চাক্কা লাগাবি, হ্যাঁ। ব্যাপারটা বুঝতে পারছেন? তো ইবলিস হুকুম করে আর আপনি বলেন জি ওস্তাদ। ইবলিস বলে টেনশন করবি বেশি করে, কয় জি ঠিক আছে, কয় রাত জেগে টেনশন করবে, তাও ঠিক আছে। বলবে সকালে উঠবি না, কয় ঠিক আছে। আর মসজিদে যে নামাজ পড়বি না, আর ওই 1 মাস তো আসিল না। কথা বুঝেন নাই? মানে রোজার মাসে তো হ্যাঁ ছিল না, আরে বাইন্দা রাখছে আর কি।
এই সুযোগে হ্যাঁ কিছু ফলোয়ার চলে গেছিল ভুল করে মসজিদে, হ্যাঁ আইসেই ধমক, কিরে তোরা কই গেছিলি, ওস্তাদ ভুলে গেছে, দেখবেন 11 মাস আর যাব না, ভুলে গেছে। তো ইবলিস আদেশ করছে যে তুমি 11 মাস আর মসজিদে যাবা না, ফজরের নামাজ তুমি পড়বাই না, বা পড়লে বাসায় পড়বে। তারপর বলছে, হুকুম করছে 6 বেলা খাও, খাইছে, হুকুম করছে বেশি করে খাও, খাইছে, হুকুম করছে বারবার খাও, খাইছে। হ্যাঁ, এইভাবে ইবলিস যা যা হুকুম করছে আমরা তাই তাই করি। তারপরে কি হলো, এর পরিণতি কি, 60-70টা রোগ, ডায়াবেটিস, প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, অ্যালজেমার, ডিমেনশিয়া, মেয়েদের পিসিওএস, পিসিওডি, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ফ্যাটি লিভার টিভার, আরও যা যা আছে, নার্ভ ড্যামেজ, কিডনি ড্যামেজ, লিভার ড্যামেজ, পা কাটা, আঙ্গুল কাটা, গিরা ব্যথা, মাজা ব্যথা, অ্যাজমা, আরও যা আছে, মানে আপনার যত রোগ জানেন আপনি মোটামুটি, যেগুলো ইনফেকশাস না, যেগুলো অ্যাক্সিডেন্ট না, যেমন অর্থোপেডিক্স না, অ্যাক্সিডেন্ট না, আপনি গাড়ি চাপা পড়ছেন, এটা তো অ্যাক্সিডেন্ট। ইনফেকশন বা যেগুলো জন্মগত ত্রুটি না, এরকম যা, অর্থাৎ আপনি তো সুস্থ ছিলেন, কি ঠিক কিনা, আপনি একসময় শক্তিশালী ছিলেন, ঠিক কিনা, তা আপনি ইবলিসের হুকুমে আজকে নিজের সর্বনাশ করছেন। ইবলিস হুকুম করেছে, আপনি তার হুকুম ফলো করেছেন, তাহলে সে দিন শেষে আপনাকে ক্ষতিই করবে। কিন্তু তবুও আপনি কেন করেন, কারণ সে ইমিডিয়েট একটা গ্র্যাটিফিকেশন দেয়, ইমিডিয়েট একটা মজা দেয়। আমি একটা রিল দেখলাম, খুব মজা লাগলো, আমি একটা মুভি দেখলাম, খুব মজা লাগলো, আমি এটি খাইলাম, মজা লাগলো, এই মজা সাময়িক, সামান্য অল্প সময়ের জন্য। বা আমি একটা অনৈতিক কিছু করলাম, হ্যাঁ মানে ছেলে মেয়েরা যা করে আর কি, খুব মজা লাগলো, হ্যাঁ ওই সময়, কিন্তু এটার এন্ড রেজাল্ট খারাপ। এই জন্যে আপনাদেরকে ধরেন একটু রাত জাগছেন, একটু মজা লাগছে, হ্যাঁ একটু ধরেন খাইছেন, মজা লাগছে, একটু ধরেন আপনার কি বলে, ওই ভোরে আপনি ধরেন ঘুম থেকে উঠতে কষ্ট, আপনি উঠলেন না, অলস লাগলো, বা কম্বল থেকে বেরোলেন না, বা বাইরে বৃষ্টি পড়তেছে, মসজিদে গেলেন না, গেলে কষ্ট, কাদা কোদা লাগবে, 1 ফোঁটা বৃষ্টিও পড়তে পারে মাথায়, গেলেন না। মানে সে সবসময় আপনাকে ইজি ইজি জিনিসটা করতে বলে। যেমন ধরেন রুগী হয়েছেন, এখন ভালো হইতে হইলে ব্যায়াম করতে হবে, ঘুমাইতে হবে, রোজা রাখতে হবে, খাওয়া, এটা খাওয়া যাবে না, এটা নানান নিয়ম কানুন আছে, অনেক ঝামেলা। হ্যাঁ, কিন্তু আপনাকে বললো ঠিক আছে আপনি কয়টা ওষুধ খান, তো সোজা খেলাম, গিললাম, কিনলাম, খালাম, গিলাম, কিনলাম, খেলাম, কিনলাম, খেলাম, কিনলাম, হ্যাঁ ডাক্তারে কিছু মাল পানি দিলাম ধরেন, আর আমি কিছু, নাকি বুঝেন না, জিনিসটা ইজি, সবাই পারবে। কিন্তু এই যে আজকে আপনারা আসছেন, আপনারা সবাই নিয়ম মানবেন, এটা আমারে কিরে কেটে বললে আমি জাহাঙ্গীর কবির বিশ্বাস করি না। আপনাদের অল্প কিছু লোক মানবে, আর কিছু লোক মাইনা কয়দিন পর ছেড়ে দিবে, কিন্তু টিকে থাকবে খুব সামান্য কয়েকজন। আসছে খুব আশা ভরসা নিয়ে, মনে করছে ওনারে গেছে, এই ভালো হয়েছে, ওই ভালো হয়েছে, হ্যাঁ ভালো হইতে চায়, কিন্তু ভালো হইতে চায়, কিন্তু ভালো হওয়ার জন্য যা করা দরকার এইটা করতে চায় না কেউ, আর করলেও হ্যাঁ ছেড়ে দিবে কয়দিন পরে। যে অনিয়ম করছে তাকে নিয়ম মানতে হবে, তার মানে নিজেকে নিজের ডাক্তারিটা করতে হবে, ঠিক আছে। তাহলে সংক্ষেপে কি দাঁড়ালো, যে খাবার খেয়ে আমি রুগী হয়েছি সেটা খাওয়া নিশ্চয়ই যাবে না, তাহলে ভিন্ন কিছু খেতে হবে। যেভাবে আমি অলসতা করছি সেটা করা যাবে না, তাহলে নিশ্চয়ই কিছু কায়িক শ্রম, ব্যায়াম, খেলাধুলা কিছু একটা করা লাগবে। যেভাবে টেনশন করছি সেভাবে করা যাবে না, যেভাবে রাত জাগছি সেভাবে জাগা যাবে, অর্থাৎ কিনা আপনার সব কিছু চেঞ্জ করতে হবে। এটা কি সম্ভব নাকি এই বয়সে আইসা? ছোটো মানুষ হলে ঠিক আছে, বাচ্চারা এখন শিখামো, হ্যাঁ যা শিখবো তাই। আপনারা হলেন জামা হইয়া গেছেন, বুড়া হইয়া, মানে অনেক দিন ধরে, ধরেন 50-60 বছর ধরে এই খাবার খাইতেছে, এখন বলে এই বয়সে এইটা বলে খাইতে পারবেন। তাই 30-40 বছর করে জীবনে ব্যায়াম করে নাই, এখন বলে আর ব্যায়াম করা লাগবে, কি কঠিন কথা। এসছে তো জবাই করে দিলে আরো ভালো। হ্যাঁ, কি কয় এগুলো, আমি ব্যায়াম করব? হ্যাঁ, আর তাছাড়া সে মনে করছে যে আরাম আয়েশ মানে কি, আমার টাকা পয়সা আছে, আমি 3-4টা লোক রাখি, আমার ডিশ ওয়াশার কেনার টাকা আছে, ওয়াশিং মেশিন কেনার টাকা আছে, আমি লিফটওয়ালা বাসায় থাকি, এরকম টাকা আছে, আমি কেন আমার শরীর ব্যবহার করব? আল্লাহ, এটা কেমন কথা? তাহলে আমার সুখটা কিসের? ধরেন সকিনারে বিয়া দিস, এর মায়ে, ও বিয়াটা খুব সুন্দর, কি
কয় আরে জানো না, হ্যার 3-4টা লোক আছে হেল্প করার জন্যে, সকিনা হ্যার জামাই হ্যারে লিফটওয়ালা বাসায় রাখছে, হ্যার কোনো সিঁড়ি ভাঙতে হয় না, ডিশ ওয়াশার কিনা দিছে, ওয়াশিং মেশিন কিনা দিছে, রিমোট কন্ট্রোল, হ্যাঁ, আর ভয়েস কন্ট্রোল, যা বলে তাই হয়, হ্যার কিছুই করা লাগে না, মেয়েটা আমার সুখে শান্তিতে আছে, আরাম হয়। তো এই মেয়েটার কী হবে, ওজন বাড়বে 20-30 কেজি অল্প কয়েকদিনের মধ্যে, তারপরে তার পিসিওএস হবে, পিসিওডি হবে, হ্যার বাচ্চা হবে না, হ্যাঁ, এই হলো তার পরিণতি হবে, হ্যার ফ্যাটি লিভার হবে, কয়দিন পর ডায়াবেটিস হবে, পরে আইভিএফ করাবে, সেটা মিসক্যারেজ হবে, এইভাবে সকিনার জীবন শেষ। কেন কেন মানে ওই যে অলসতা, অলসতা মানুষকে কি করে বলেন, ধ্বংস ধ্বংস ধ্বংস। আর মানুষ মনে করে কি আমি এত সুখ, মানুষ সুখ বলতে কি বোঝায়, মানে পৃথিবীতে মানুষ জান্নাত খোঁজে, জান্নাতে কি আছে, জান্নাতে আঙ্গুর ফল মন চাইছে, আঙ্গুর ফল মুখের মধ্যে এসে পড়বে। আমার কথা বুঝতে পারছেন? সাবাইও দেবে কিনা যায় না, সাবাইতে কষ্ট হলে সাবাই দিবে, বা রস রস এসে পড়বে, মানে জান্নাতে, মানে আপনার সুখ আর সুখ যা চান। এখন যারা পৃথিবীকে জান্নাত বানাইতে চায় তারা আসলে নিজের জন্য জাহান্নাম ক্রয় করে, এবং দুনিয়া একটা কিছুদিন পরে তার জন্য সংকুচিত হইয়া যায়, সে এবার খাইতে পারে না, নাকে নল দিয়ে খাওয়াইতে হয়, সে লড়তে চড়তে পারে না, বিছানায় শুয়ে শুয়া সিলিং দেখে, প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে, ব্যাপারটা বুঝতে পারছেন? তো তার এখন ব্যথা বেদনা যন্ত্রণায় এখানে মাজায় চিড়িক মানে এমন ব্যথা, পায়ের গোড়ালি পর্যন্ত মনে হয় ফাড়িয়ে গেছে, হ্যাঁ, আঙ্গুল কেটে ফেলাই দিছে। যে একদিন একটা ছবি দিলাম না, একটা আঙ্গুল আছে পায়ের, 4টা আঙ্গুলই নাই। আরেকজন এই যে এখানে বসেছিল, ওর 10টা আঙ্গুলের মাত্র 2টা আঙ্গুল আছে, 2 পায়ের বুড়ো আঙ্গুল, আর 8টাই নাই। বুঝতে পারছেন? আগে সে ব্যায়াম করে নাই, কষ্ট হবে, আর এখন বিছানায় শুইয়া ঘুমাইতে পারে না কষ্টের জ্বালায়, ব্যথার যন্ত্রণায়, পেটের ব্যথা, মাজা ব্যথা, চিড়িক মারে ওঠে, হ্যাঁ, গিরা ব্যথায় মনে হয় গিরা কেটে ফেলায়, আর একটা লাগায়, সেটাও ভালো, তাও এই গিরা ব্যথা। অর্থাৎ কিনা সে যে কষ্টকে ভয় পেয়ে সে অলসতা বিলাসিতা জীবনযাপন করছে, সেই কষ্ট ছাড়া এখন আর তার জীবনে কিচ্ছু নাই। মানুষ পেইন নিতে চায় না, আরাম নিতে চায়, আনন্দ নিতে চায়, ফুর্তি নিতে চায়, মজা নিতে চায়, এবং ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন চায়, ইমিডিয়েট প্লেজার চায়, ইমিডিয়েট এটা চায়, ডোপামিন ইমিডিয়েট চায়। কি বুঝতে পারছেন? এটার পরিণতি বা কনসিকুয়েন্স সে ভাবে না। খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট কথা এটা, কনসিকুয়েন্স ভাবে না, যে এটার পরিণতি কি হবে সে সেটা ভাবে না। এই মুহূর্তে মজা পাইছে, এটাতেই সে খুশি, এটার পরিণতি কি হবে, এভাবে চলতে থাকলে কি হবে, এভাবে 10 বছর পরে কি হবে, 20 বছর পরে কি হবে, 30 বছর পরে কি হবে, এটা সে ভাবে না। এই বুঝতে পারছেন? এই লুপের মধ্যে আপনাদেরকে ফাঁদে ফেলে শয়তান আটকায় রাখছে, এই লুপ থেকে আপনারা বেরোতে পারেন না, এই লুপের মধ্যে পড়ে ঘুরতে আছেন। কি লুপ? রাত জাগে, রাত জাগতেই আছে, ভাবে রাত জাগা ঠিক না, কিন্তু সে জাগে, সবাই মিলে জাগে, এবং এমন অবস্থা করছে এখন আর সে যে ঘুমাইবে উপায় নাই, কারণ এখন বেগুনে মিলে জাগে। একা ঘুমাইতে গেলে অন্যরা সবাই তারে ডিস্টার্ব করবে। বুঝেন নাই কথা? সে এখন আর পারবে না। বুঝতে পারছেন? নষ্ট খায়, সবাই মিলে খায়, এখন সে একা ফেরেস্তা হয়েছে, বাকিরা হয় নাই, এখন সবাই নষ্ট খায়, আর একা ভালো খায়, এটা হইতেছে না, মিলতেছে না, ম্যাচ করতেছে না। এই খেয়াল, বুঝতে পারছেন? এখন কেউ ব্যায়াম করে না, সে সকালে হাঁটে, এই তোমার ডায়াবেটিস হয়েছে নাকি, আবার জিজ্ঞাসা সবাই, কয় না আমার তো ডায়াবেটিস, তাহলে হাঁটোস কে? মানে রোগ হইলে এবার হাঁটবো, এর আগে হাঁটাও যাবে না। আর যদি ইমাম সাহেব দৌড়ায় তাহলে তো খবর আছে, ইমাম দৌড়ে খায়, মানে ইমাম সাহেব বলে দৌড়াইতে পারবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দৌড়ে অংশগ্রহণ করছেন, ওনার স্ত্রীর সঙ্গে উনি দৌড় প্রতিযোগিতা করছেন, হাদিসে আছে, এটা তো ওনার স্ত্রীর সাথে করছেন। এছাড়া ঘোড়দৌড় প্রতিযোগিতা, তীরন্দাজি প্রতিযোগিতা, ইত্যাদি ইত্যাদি। আর ওনারা তো যুদ্ধ টুদ্ধ করতেন, আর আমরা তো মানে কি করি, আমরা তো ধমক দিলে হিসু করে দিব, আমাদের যুদ্ধ টুদ্ধ লাগবে না। হ্যাঁ, আমাদের তো বুঝেন না, মনোবল এতই সাঙ্গা, ধমক দিলে, আর ধমকও দেওয়া লাগে না। শুনছে কেডা কি হয়েছে, হুই না বুক দরফল করে কলজা টুলজা কাঁপি লেলা, হ্যাঁ আবার যুদ্ধ করবো, এত বেনিফিট। শুনছে কে, মানে আমাদের ইমান এত শক্ত এখন, বুঝছেন? আর আগে মহিলারা ওরা ওই যে লড়াইয়ের ময়দানে যায়া ওখানে দেখা গেল নার্সিং করছে, তারা ক্ষত হয়েছে তাদেরকে, সাহাবেদেরকে বিভিন্ন মানে তারা ফার্স্ট এইড যেটা চিকিৎসার যেটা দেয় আর কি, ওগুলো তারা দিয়েছে। তার মানে ওখানে কী হয়েছে, তীর এসে পড়তেছে, বর্ষা এসে পড়তেছে,
এখানে লাশ আসতেছে, ওখানে কারো হাত নাই কেটে ফেলতেছে, এর মধ্যে তারা আবার কাজ করতেছে। এটা শুনেই অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, এই এত সাহস তার। বুঝতে পারছেন এগুলো কেন? কারণ আমরা নিজেদেরকে বড় নিরাপদ 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 করতে করতে এখন একটা বিরাট অনিরাপদের মধ্যে পড়ে গেছে। আমি যদি বলি ডায়াবেটিসের মূল কারণ কি, কেন হয়েছে? জাস্ট আল্লাহর আদেশগুলো অমান্য করার ফলে। অনিয়ম চলাফেরা করছি, বেশি খাইছি, বারবার খাইছি, এই তো মিলছে, এবার মিলে। তাহলে আমি যদি প্রথম থেকেই যদি পরিমিত খাই, হালাল তৈব খাই, রেগুলার এক্সারসাইজ ব্যায়াম বা খেলাধুলা করি, আর্লি ঘুমায় ভরে উঠি, সুন্দর নিয়ম মাফিক চলাফেরা করি, মসজিদে যাই, নামাজ পড়ি, হ্যাঁ, এই যে 6টা রোজা এখন রাখার পরে আবার সাপ্তাহিক রোজা, সোম বৃহস্পতি চাঁদের রোজা ইত্যাদি, আমি যদি একটা সুন্দর ডিসিপ্লিন মেনে সারাটা জীবন চলি, তাহলে কি এই রোগগুলো হওয়ার কথা ছিল? আমি যদি মাজার যত্ন নেই, তাহলে কি মাজা ব্যথা করার কথা ছিল নাকি? কথা বলেন। আমি যদি গিরার যত্ন নিই, আমার কি গিরা ব্যথা করার কথা ছিল? আমি যদি রোদরে যাই, ভিটামিন ডি ভালো থাকে, তাহলে কি আমার এত ব্যথা বেদনা থাকতো? আমি যদি ঘাসে হাঁটতাম, আমি যদি শ্বাসের ব্যায়াম করতাম, আমি যদি মানসিক প্রশান্তির চর্চা করতাম, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতাম, হতাশ না হয়ে, শয়তান মানুষকে হতাশ করে, আল্লাহ বলছেন মুমিন হতাশ হয় না। তাহলে যে হতাশ হয় সে কি মুমিন? যদি এভাবে প্রশ্ন করি তাহলে উত্তর কি আসে? আল্লাহ বলছেন মুমিন হতাশ হয় না, তাহলে যদি এইভাবে মানে বিপরীত ক্রমে প্রশ্ন করা হয় যে তাহলে যে হতাশ হয় সে কি মুমিন? তাহলে কি হলো? কেন কেন কথাটা আসলো? কারণ সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নাই, সে আশা করে নাই যে আল্লাহর রহমতে সব কিছু হইতে পারে, বিপদ থেকে মুক্তি আল্লাহ দিবেন, রোগ থেকে মুক্ত আল্লাহ করবেন। আমার কথা বুঝতে পারছেন? এই দুনিয়াতে কষ্ট যেটা আমি ভোগ করছি তার বিনিময় আল্লাহর কাছে পাবো যদি আমি সৎ পথে থেকে কাজ করি, যদি আমি তার নিয়মের বাইরে না যাই। তাহলে আমি যদি পুরোটা আল্লাহর নিয়মও মানে, তাও বিপদ আপদ আসতে পারে, তবে সেটা থেকে রক্ষা কে দিবেন? তিনি দিবেন। নাকি বুঝতে পারছেন? মানুষ আমাকে নিয়ে যতই চর্চা করুক না কেন, আমার সম্মান আল্লাহর হাতে। তিনি চাইলে আমাকে সম্মানিত করবেন বা তিনি চাইলে লাঞ্ছিত করবেন। তিনি লাঞ্ছিত করলে কেউ নাই যে আপনারা আমাকে সম্মানিত বানাইতে পারবেন, আর তিনি সম্মান দিলে আপনারা লাঞ্ছিত করার চেষ্টা করে নিজেরাই লাঞ্ছিত হবেন। আমার কোনো লাভ হবে না, মানে আমার কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি? ঠিক এইভাবে আপনি যখন তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে, তাওয়াক্কুল করা মানে হলো উটের রশি বেঁধে রেখে তাওয়াক্কুল করা, মানে চেষ্টার সাথে তাওয়াক্কুল। আপনি তাওয়াক্কুল করলে, চেষ্টা করলে না, সেটাকে তাওয়াক্কুল বলেই না, মানে আমল ছাড়া তাওয়াক্কুল হয় না। আমি কি বুঝাতে পারছি? অর্থাৎ আপনি আল্লাহর কাছে হাত তুলে চাইলেন, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আল্লাহ সুস্থ করে দেবেন, কিন্তু আপনাকে ঘুমাইতে হবে, আপনাকে এই খাবার খাইতে হবে, আপনাকে ব্যায়াম করতে হবে, আপনাকে শ্বাসের ব্যায়াম করতে হবে, আপনাকে, বুঝতে পারছেন? এটা আপনার আমল, এটা করেন, সাথে হাত তুলে চান, চোখের পানি ফেলেন, আল্লাহ দিবেন। আর যদি তা না হইতো তাহলে তো চেষ্টার কোনো ব্যাপারই থাকতো না। তাহলে প্রার্থনার সঙ্গে চেষ্টা, এটা একত্রিতভাবে রেজাল্ট আসে। বোঝা গেল? একে অনেকে ম্যানিফেস্টেশনস বলে। এই ম্যানিফেস্টেশনস মানে হলো কায় মনোবাক্যে প্রার্থনা করা, আর আমলটা হচ্ছে আমার কর্মপদ্ধতি, যে আমি কি খাই, কখন খাই, কিভাবে চলি, কখন ঘুমাই, কখন উঠি ইত্যাদি। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই জিনিসটা একত্রিতভাবে রেজাল্টটা আসবে। তাহলে কি দাঁড়ালো? আমার থিঙ্কিংস, আমার ইমাজিনেশন, আমার কল্পনা, আমার নলেজ, এইটা হলো ভিতরের ব্যাপার। এগুলোকে বাস্তবে রিফ্লেকশন দেওয়া আমার কর্মপদ্ধতি, আমার অ্যাকশনগুলো হচ্ছে যে আমি এইটাতে অ্যাকশনে আসতে হবে। এরপর আমি ভার্বালি এই কথাগুলো মানুষকে বলবো, শেয়ার করব, নিজে চলবো, শেখাবো, মাস্টারি করব, তাদেরকে গাইড করব, তাদের প্রশ্নের উত্তর দেবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমার একটা এনভায়রনমেন্ট নিজেকে ক্রিয়েট করতে হবে, যেখানে আমি মেলামেশা করব এমন লোকদের সাথে যারাও আমার মতো লাইক মাইন্ডেড পিপল। আমি নষ্ট লোকের সাথে গেলে ওর বাসায় যাইতে আমার সয়াবিন তেলের খাবার খাওয়াইয়ে দিবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।